প্রথম দফার ৯ জেলার পোলিং অফিসার ও প্রিজাইডিং অফিসারদের জন্য মঙ্গলবার দিন থেকেই শুরু হবে প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ নিয়েই তারা যোগ দেবেন পঞ্চায়েত ভোটের কাজে। প্রতিবারই পোলিং অফিসারদের আগাম ভাতা দেওয়া হয়, এটাই দস্তুর। এবার সেই ভাতা দেওয়ার কথা ছিল মঙ্গলবার থেকে। কমিশনের তরফ থেকে জেলা শাসকদের মৌখিকভাবে এই ভাতা এই মুহূর্তে না দেওয়ার কথা বলা হয়েছে। কমিশন সূত্রে খবর, পঞ্চায়েত ভোটের সামনে যেহেতু এখনো প্রশ্নচিহ্ন রয়েছে, তাই লক্ষাধিক ভোটকর্মীর জন্য বিপুল পরিমাণ টাকা এখনই খরচ করা সঠিক হবে না বলেই এই সিদ্ধান্ত। তাই ঠিক হয়েছে শেষ পর্যন্ত ভোট হলে ভোটের আগের দিন ভাতা মিটিয়ে দেওয়া হবে। কমিশন যখন জেলা শাসকদের নির্দেশ পাঠাচ্ছে, তখন অন্যদিকে তারা কোমর বাঁধছে সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ের জন্য। এই মুহূর্তে কমিশনের সমস্ত শীর্ষকর্তাই দিল্লিতে। বৃহস্পতিবার দিল্লি পৌঁছেছেন কমিশনার এবং যুগ্ম কমিশনার। শুক্রবার দিল্লি গেলেন কমিশনের সচিব। বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনার দেখা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার VS সম্পদের সঙ্গে, কথা বলেছেন আইনজীবীর সঙ্গেও। রাজ্য পঞ্চায়েত আইনের 42 নম্বর ধারা নিয়ে প্রবল আপত্তি রাজ্য নির্বাচন কমিশনের। কমিশন কর্তাদের বক্তব্য, সংবিধানে বর্ণিত কমিশনের ক্ষমতা খর্ব করা হয়েছে 42 নম্বর ধারায়। ফলে যাবতীয় বিপত্তির উৎস এই ধারার অবলুপ্তি চায় কমিশন। এই মুহূর্তে দিল্লিতে যে আইনি পরামর্শ চলছে তা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ে পরিণত হয় কিনা সেদিকে তাকিয়ে সংশ্লিষ্ট সব পক্ষ। পঞ্চায়েত ভোটের ভাগ্য নিয়ে এখন অনিশ্চিত খোদ রাজ্য নির্বাচন কমিশন। একদিকে এখানে ভোট প্রক্রিয়ায় লাগাম টানা, অন্যদিকে দিল্লিতে তৎপরতা। সব মিলিয়ে ক্রমশ স্পষ্ট হচ্ছে পঞ্চায়েত ভোটের পরিণতি। যে পরিণতির আনুষ্ঠানিক ঘোষণা এখন হয়তো শুধুমাত্র সময়ের অপেক্ষা। দীপক ঘোষ, ABP আনন্দ, কলকাতা।